ইশরাককে বলা হয় জনতার মেয়র এবং রাজনৈতিকভাবে সেটি তিনি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে 2020 সালের 1 ফেব্রুয়ারি যখন নির্বাচনটি হলো, এরপরে 27 ফেব্রুয়ারি যারা জয়ী হলেন ব্যারিস্টার ফজলে তাপস তিনি শপথ নিলেন। সেই হিসাবে যদি 5 বছরের মেয়াদ ধরি তাহলে এই বছরের 27 ফেব্রুয়ারি মেয়াদটা শেষ হয়ে গেছে। এটি হয়তো ইশরাকও জানতেন বা তার আইনজীবীরাও জানতেন যে 5 বছরের মেয়াদ শেষ হওয়ার পরেও আইনি লড়াইটা চালিয়ে গেছেন। কি মানে কোন যুক্তি মনে হয় আপনার যে আইনি লড়াইটা চালিয়ে যাওয়ার পেছনে? ধন্যবাদ আপনাকে, মঞ্জু ভাইকেও শুভেচ্ছা এবং যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকেও। একটু আমাদের বিবেচনা করতে হবে যে এই যে আজকে রায়টি হলো সেটি কিন্তু কোনো সাধারণ আদালতে হয়নি, এটি হলো নির্বাচনী যে ট্রাইব্যুনাল আছে সেই ট্রাইব্যুনালে রায় হয়েছে। মানুষ যখন নির্বাচনের ব্যাপারে সংক্ষুব্ধ হয় তখন সংক্ষুব্ধ হলে তাকে নির্বাচনী ট্রাইব্যুনালেই যেতে হয় এবং তারা যখন 2020 সালে মনে করেছেন যে এই নির্বাচনে তাদের যে ফলাফল সেটা মানে ছিনতাই হয়েছে এবং ব্যারিস্টার ফজলে তাপস তিনি পেশিশক্তি ব্যবহার করে এবং মানুষের ভোটটা এক ধরনের মানে ছিনতাই করে বা ভোট কারচুপি করে তিনি মেয়র হয়েছেন, তখনই কিন্তু তারা এটার জন্য প্রতিকারে নির্বাচনের ট্রাইব্যুনালে গেছেন। এবং সেই নির্বাচনী ট্রাইব্যুনাল আপনি জানেন বাংলাদেশে এই ধরনের ঘটনা কিন্তু প্রথম না। মেয়াদ শেষ হয়ে গেছে সংসদের, হ্যাঁ, কয়েক বছর গেছে, তারপরেও কিন্তু রায় হয়েছে এবং সেই রায়ে একজন বিজয়ী হয়েছেন, কিন্তু তখন আর এই সংসদের অস্তিত্ব নাই। কিন্তু একটা হলো যে যিনি এই দায়িত্বটি পালন করেছিলেন তার বৈধতা নেই, ছিল না। এই ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশের জাতীয় সংসদের একাধিক ঘটনা হয়েছে এবং নির্বাচনী ট্রাইব্যুনালে যে মামলাগুলো হয় সেই মামলাগুলো আমরা বাংলাদেশের বাস্তবতায় আমরা দেখি যে সেই মামলাগুলোর দীর্ঘসূত্রিতা থাকে, অনেক দিন থাকে। এবং আপনাদের মনে আছে যে যখন এই ফ্যাসিস্ট রেজিমে আমরা দেখতাম যখন নির্বাচন প্রসঙ্গে কথা বলা হতো, এই আপনাদের এখানেও এসে আমরা অনেকের সাথে কথা বলেছি, সেইখানে তারা বলেছে কথায় কথায় বলতেন যদি আপত্তি থাকেন ইলেকশন ট্রাইব্যুনালে যান না, আপনারা ট্রাইব্যুনালে গিয়ে সেখানে মামলা করেন, সেইখানে মামলার। তারা জানতেন যে সেই ট্রাইব্যুনালে মামলা করলে সেটা দীর্ঘসূত্রিতা হয় এবং সেই দীর্ঘসূত্রিতার মধ্য দিয়ে শেষ পর্যন্ত যারা এই মামলাগুলো করেন একটা সময়ে হয়তো তারা আর আগ্রহটা সেখানে থাকে না এবং টেনিউরটা শেষ হয়ে যায়। ইশরাকের ক্ষেত্রেও কিন্তু এরকমই হয়েছে যে টেনিউর আপনি যে একটু বললেন, আমি জানতাম না এটা, যে একটু টেনিউর শেষ হয়ে গেছে, এখন এটার আইনি বাধ্য মানে কি হবে সেটা আমরা জানি না। এবং ইশরাক কিন্তু তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া ইঞ্জিনিয়ার ইশরাক তিনি বলেছেন যে আমি দায়িত্বভার গ্রহণ করব কিনা বা পরবর্তী কী পদক্ষেপ হবে সেটা আমার দল বিবেচনা করবে, আমার দলীয় সিদ্ধান্ত। কিন্তু আমার কাছে যেটি বড়, ওনার কাছে যেটি বড় মনে হয়েছে যে তিনি ন্যায় বিচার পেয়েছেন এবং সেখানে তার বিজয় হয়েছে, সেইটা একটা বিষয়। এখন আপনি দেখেন যদি কোনো মামলা হয় বা আপনি যদি কোনো সংক্ষুব্ধ হন আপনাকে তো ইলেকশন ট্রাইব্যুনালেই যেতে হবে, এর বাইরে না। এটা যদি সাধারণ কোনো ট্রাইব্যুনাল মানে বিচার থেকে উচ্চ আদালত থেকে রায় দিয়ে দিত তাহলে সেটার প্রশ্ন হতো যে এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটি আসছে এবং এর কোনো বিকল্প নেই। এখন আপনি বললেন যে ইশরাককে তো মানুষ ধরেই নিয়েছে যে জনতার মানে সে মেয়র, এখন সেটা আইনিভাবেও প্রমাণিত হয়েছে যে আসলেই সে জনতার মেয়র, সেই জনতা তাকেই নির্বাচন করেছিল এবং ব্যারিস্টার ফজলে তাপস তিনি কারচুপির মাধ্যমে সেই নির্বাচনী ফলাফলটা মানে ছিনিয়ে নিয়ে তিনি মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছেন। জনগণের যে পারসেপশন ছিল, জনগণ যেটি মনে করত সেটি এখন আইনি কাঠামোর মধ্য দিয়ে, আইনের মধ্য দিয়ে সেটি প্রমাণ হয়েছে। এখন নির্বাচন কমিশনের আজকে প্রতিক্রিয়া আমরা দেখেছি, তারা বলেছেন যে আমাদের কাছ থেকে ওই কমিশন আদালত থেকে আসবে, তাদের যে ডাইরেকশন হবে সেই ডাইরেকশন অনুযায়ী আমাদের পরবর্তী পদক্ষেপ আমাদের হবে। কিন্তু আজকে যেটি হয়েছে আমি মনে করি যে এটি আমাদের যে আপনার ইলেকশন কমিশনের মধ্যেও মানুষের যে নির্বাচনী ট্রাইব্যুনালের মধ্যেও যে মানুষের অনেকটা সংশয় ছিল যে সেখানে পাওয়া যায় না এবং সরকার প্রভাবিত করে দীর্ঘায়িত করে, সেটার ক্ষেত্রেও আমরা মনে করি যে একটা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার আছেন, সেই সরকারের সময় এই রায়টির মধ্য দিয়ে এটি প্রমাণিত হয়েছে যে আসলে যিনি জনতার মেয়র ছিলেন তিনি প্রকৃত অর্থে বিজয়ী হয়েছিলেন, তার রায়টি ছিনিয়ে নেওয়া হয়েছিল, এটা কিন্তু প্রমাণিত। এখন পরবর্তীতে তিনি যদি আইন অনুযায়ী যদি নাও থাকেন অন্ততপক্ষে এটি প্রমাণ হয়েছে যে এটা তিনি মেয়র।